আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আধা কাপ সুজি দিয়ে চমৎকার একটি নাস্তার সহজ রেসিপি, যেটা খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর যেটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তারপর এটাকে নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এখানে জিরেটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর নেড়ে চেড়ে জিরের যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে, অর্থাৎ জিরেটা যখন ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে এর মধ্যে সুজি আর আলু ব্যবহার করা হবে, তাই লবণটা এখানে একবারে দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নেওয়া একটা আলু। তবে আপনারা চাইলে এখানে কাঁচা আলুও গ্রেট করে দিতে পারেন। আর এই পর্যায়ে আলুটা দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে টেস্টের জন্য আমি ব্যবহার করছি ম্যাজিক মশলা। আমি এখানে 1 চামচ পরিমাণ ম্যাজিক মশলা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ সুজি দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে আবারও এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ জল। যে পরিমাণ সুজি এখানে অ্যাড করেছিলাম, ঠিক সেই পরিমাণ জলটাই অ্যাড করেছি। তারপর চুলার আঁচটা লোতে রেখে নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা যখন প্যান থেকে উঠে আসবে নিজে নিজে অনেকটা শক্ত হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে ডোটাকে নামিয়ে একটা ট্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু হয়ে গেছে। আর এই ট্রের মধ্যে আমি ডোটা নিয়ে নেব, তার জন্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর ডোটা দিয়ে স্প্যাচুলা দিয়ে এটাকে বসিয়ে সেট করে নিব। আর ট্রেটা যদি খুব বেশি বড় হয় তাহলে আপনারা অর্ধেক করেও দিতে পারেন, আর যদি ছোট ট্রে হয় তাহলে এরকম পুরো ট্রেটা বিছিয়ে দিতে পারেন। আর এটা খুব বেশি মোটা বা কিংবা খুব বেশি পাতলা করারও দরকার নেই, মিডিয়াম সাইজ করে এটাকে বিছিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। প্রথমে লম্বা করে কেটে তারপর আড়াআড়িভাবে এগুলোকে কেটে নিতে হবে। আর এভাবে কেটে নেওয়ার পরে হাত দিয়ে একটাকে তুলে সাইডে যদি পেঁয়াজগুলো বেরিয়ে থাকে তাহলে হাত দিয়ে শেপটাকে সুন্দর করে নিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এটা করে নিয়েছি। তারপর আগে থেকে চুলায় তেলটা বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তারপর 2 মিনিট মতো মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট হলে এটাকে উল্টে আবারও 2 মিনিট ভেজে নিতে হবে। আর একই রকমভাবে 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিতে হবে। তবে এটাকে লো আঁচে ভাজা যাবে না, সেক্ষেত্রে নাস্তাগুলো ভেঙে যাবে, যেহেতু এটার মধ্যে সুজি আছে। আর এই পর্যায়ে ভাজার সময় আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর এটা ভাজতে মোট 4 থেকে 5 মিনিট সময় লেগেছিল, আর আমি লাল করে এগুলো ভেজে নিয়েছি। তারপর এটাকে একটা ঝাঁঝরার মধ্যে তুলে তেলটা ছেঁকে নিয়ে নিচ্ছি। আর দেখলেনই তো যে কত সহজে এই নাস্তাটি বানানো যায়। খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই সুজির এই নাস্তাটি যে কাউকে বানিয়ে খাওয়ালে তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই জানতে চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।